হ্যালো সবাইকে, সেতুস ব্লগ পরিবারে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে শুক্রবার আর এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকেই দেখেন রোদের কী তাপ, আর আমার বাসার সামনে কিন্তু সুন্দর দুটো কৃষ্ণচূড়া ফুল গাছ, এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। সবুজের মধ্যে লাল হয়ে আছে, আর আমার গাছের বেলি ফুল তো আছেই সাথে। শুক্রবার মানেই বাজার, আর এই শুক্রবারে যদি বাজার না করাই তাহলে কিন্তু সপ্তাহের আর কোনো দিনেই সময় পাবো না। কারণ আমার তো আবার সুপ্তকে নিয়ে ছুটতে হয় সারাটা সপ্তাহ সুপ্তকে নিয়ে ছুটতে হয়। আবার শুক্রবারে দেখেন একটু রেস্ট নাই, শুক্রবারেও কিন্তু বাজার থাকে, আবার রান্না বাড়ার ঝামেলাও থাকে। তারপরে এই গরম তো আছেই সাথে, আর এই গরমে প্রচুর জল খেতে হবে, যেটা আমি খাই। আর একটু শরবত, বেলের শরবত, তারপর আখের গুড়ের শরবত, এগুলো কিন্তু আমি ওদের দুজনকেও দেই আর আমিও খাই। আর এভাবে সুস্থ থাকি বলেই কিন্তু সুপ্তকে নিয়ে আমি এই গরমের মধ্যেও ঘরের কাজের পাশাপাশি ছুটতে পারি। আর আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কিন্তু ওদেরও অনেক কষ্ট হবে, যেই কারণে আমাকে তো সুস্থ থাকতেই হবে, হোক গরম কিংবা ঠান্ডা। আর এই গরমের মধ্যে সব সময় আমি চেষ্টা করি খুব সকালেই রান্নাটা শেষ করতে, কারণ কি বেলা বাড়ার সাথে সাথে কিন্তু গরমটাও বেড়ে যায়, তখন চুলার পাশে থাকতেও কষ্ট হয়। যেই কারণে রান্নাটা যদি সকালে শেষ করা যায়, দেখবেন সব কাজই অনেকটা এগিয়ে যায়। আজকে সকালের জন্য করছি রুটি আর সবজি। সুপ্ত তো সবজি খায় না, যে কারণে ডিম দিয়ে রুটি দিয়ে ওকে একটা রোলের মতো করে দেব। আজকে আবার সুপ্তর কোচিং আছে, আর অসিত বাজারে গেছে, ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে বের হবে। একটা চুলায় সবজি হইতেছে, আর একটা চুলায় কিন্তু আমি রুটিটা বানিয়ে নিতেছি। কুমড়া, কাঁচা কলা, আলু, ডাঁটা এই সব কিছু দিয়ে এই সবজিটা করছি। আর এটা সুপ্তর বাবা খুবই পছন্দ করে। সুপ্তর বাবা বাজার থেকে চলে আসে, আর ওকে খেতে দিয়ে দিব এখন। আমি একটু পরেই খাবো, কারণ বাজারগুলো আগে বের করতে হবে, যে গরম, না হলে কিন্তু পচে যাবে মাছগুলো। গরমের মাছ তো এমনিতেই নরম থাকে। আর এই যে সুপ্তও কিন্তু রেডি হয়ে গেছে। আজকের বাজার আনছে মাছ আর কই মাছ। এটা সুপ্ত বলছিল, কালকে বলছিল যে কই মাছ খেতে ইচ্ছা করছে। আর এখন তো সবসময় ওরকম কই মাছ পাওয়া যায় না, শীতের সময় বেশি পাওয়া যায়, তখন তো আনতেও বেশি। আর আনছে ইলিশ মাছ, ট্যাংরা মাছ, আর এটা নৌচি মাছ, আর এই যে খাসির মাংস, মুরগির মাংস। নৌচি মাছ আর কই মাছটা কিন্তু কেটেই আনছে, তবে কেটে আনলেও না, ওই কাটা মাছে কিন্তু অর্ধেকের বেশি আষ্টে রয়ে যায় গায়ের সঙ্গে। আসলে বাজারে তো ওইভাবে ওনারা আষ্টে ফেলে তারপরে কাটতে পারে না, কেটে আনলে কষ্টটা একটু কমে, এই আর কি। সব মাছের মধ্যে আমি ইলিশ মাছটা আগে কেটে তারপরে ফ্রিজে ঢুকায় রাখলাম, কারণ ইলিশ মাছটা না একটু বেশি তাড়াতাড়ি কেমন জানি হয়ে যায়। তো আগে এই মাছটাই কেটে রাখলাম, তারপরে অন্য সব মাছ কাটতে বসবো। মাছের ঝামেলা সব কমপ্লিট, রান্নাটাও প্রায় হয়ে গেছে, এখন শুধু মাছটা ভাজলে হয়ে যায়। যেদিন বাজার থাকে আমি সেদিন কি করি, মাছটা কেটে তারপরে মাংসটা চুলায় দেই, আর মাংস হতে হতে কিন্তু আমি মাছটা ধুয়ে নিতে পারি। আর এভাবে কিন্তু আমার কাজগুলো অনেকটাই এগিয়ে যায়। মাংসটা রান্না হয়ে গেছে, এখন শুধু মাছগুলো ভাজবো। অল্প একটু মাছই নিয়েছি, এগুলো শুধু অসিতই খাবে। আমি আর সুপ্ত আবার যেদিন মাংস রান্না হয় সেদিন আবার অন্য কোনো তরকারিই খায় না, এজন্য করিও না, শুধু মাংসটাই রান্না করি। আর অসিতের জন্য করলে অল্প কিছু করি। আজকে একটু চুলের যত্ন করব। অনেক দিন হয়ে গেছে চুলের কোনো যত্নই করি না, খুবই আলসে হয়ে গেছি। আগে না এই সব কাজের পাশাপাশি চুলের কিন্তু বেশ যত্ন করতাম। আমি সব সময় মেথি গুঁড়ো করে রেখে দেই, আর সেই গুঁড়োটার মধ্যে একটু নারকেল তেল দিলাম, তারপর ভালো করে মিশিয়ে
এখন চুলের গোড়ায় ভালো করে দিয়ে নেব আর 20 মিনিট এভাবে রেখে দিব, তারপরে শ্যাম্পু করে স্নান করে উঠব। এদিকে আমার স্নান করা হয়ে গেছে, আমরা কিন্তু খেতেও বসে গেছি। আর এই যে আজকের দুপুরের খাবার, মাছ ভাজা, সকালে সবজি ছিল একটু সেইটুকুই, আর এই যে মাংস, আর এখানে আছে সালাদ। আর শুক্রবারে মাংস হলেই না একটু বোরহানি খেতে ইচ্ছা করে। বিকেলবেলা একটু বের হলাম আর আমরা এখন যাইতেছি আমাদের গ্রামের বাড়িতে। ওখানে বড় একটা লিচু বাগান আছে, লিচু ধরছে, তো সেই লিচুই দেখতে আইছি আমরা। আর পাখিতে কি করে, অর্ধেক লিচুই না খেয়ে ফেলে, যেই কারণে আর বড় হতে পারে না লিচুগুলো। দেখেন লিচুগুলো কত ছোট, তারপরেও এখনই কিন্তু লিচু খাওয়া শুরু করে দিছে পাখিতে। আর এই গাছের লিচুটাই না সবুজ কালার, আর অন্য সবগুলো গাছে একটু বড় হওয়ার পরেই লাল হয়ে যায়, যে কারণে দেখে মনে হয় কি পেকে গেছে, কিন্তু আসলে কিন্তু পাকে নাই, একদমই ছোট আর অনেক টক। এই যে দেখেন কত লিচু ধরছে। আগের বছর না এই লিচু গাছগুলোতেই আরও অনেক বেশি লিচু ধরছিল, এবার একটু কম ধরছে। আর এখানে কিন্তু এভাবে বোঝা যাইতেছে না ক্যামেরাতে, কিন্তু অনেকগুলোই গাছ, ওই 20টা-22টার মতো গাছ হবে, আর সবগুলোতেই একটু একটু করে ধরছে। এই যে এই 2-1টা গাছের লিচু সবুজ কালার, তাছাড়া সবগুলো গাছের লিচুই কিন্তু লাল। আর এবছর না সব ফলই কিন্তু কম ধরছে। আমাদের এই বাগানে তো আরও গাছ আছে, আম গাছ আছে, তারপরে কাঁঠাল গাছ আছে, সেগুলোতে একদমই কম ধরছে। এই যে এই আম গাছটা, এই গাছটাতেই আগের বছর না অনেক আম ধরছিল, এবার 2-1টা, তা আবার নিচেই ছিল একটা আম, বেশ বড়ও হয়েছে, যে কারণে অসিত আবার পেরে নিল। আর এই যে দেখেন কাঁঠাল গাছ, আরও অনেক কাঁঠাল গাছ আছে, কিন্তু এই বাগানের মধ্যে 2-3টা কাঁঠাল গাছ আছে। বাড়ির মধ্যে যে কাঁঠাল গাছগুলো আছে ওগুলো তো একটাও ধরে নাই, তাও বাগানের মধ্যে এই যে 2-1টা ধরছে। সব বছর কিন্তু এর চেয়ে অনেক বেশি ধরে। আর এটা আমাদের কাঁচা মিঠা আম গাছ, আমাদের 2টা কাঁচা মিঠা আম গাছ আছে। ওই যে বাগান দেখালাম ওখানে একটা, আর এই যে একটা, ওই বাগানের ওটাতে তো একটাও ধরে নাই, আর এইটাতে 2-1টা ধরছে। তো নিচের দিকে যে আমগুলো ছিল তো ওগুলো পেরে নিয়ে যাব, কারণ কি কাঁচা মিঠা আম তো কাঠবিড়ালিতে কিন্তু একদমই খেয়ে ফেলতেছে সবই। নিচে অনেক পড়ে আছে যেগুলো কাঠবিড়ালিতে খাওয়া অর্ধেক। আর এদিকে লেবু গাছও আছে আমাদের বাড়িতে না অনেক ফল গাছ, আর সেগুলোতে একটু একটু করে সব ফলই ধরে। আর এখানে কিন্তু আমার মা রান্না করতো, কিছুদিন আগেই আইছিল, তো যে কারণে এরকম সুন্দর পরিষ্কার হয়ে আছে। মা হয়তো কিছু রান্না করছিল। আর এটা আমাদের জামরুল গাছ, এই জামরুলটা কিন্তু লাল রঙের, আরও একটা আছে সেটাতে সাদা রঙের জামরুল হয়। আর এই গাছটাতে কিন্তু অনেক জামরুল ধরছে, এই যে ক্যামেরাতে বোঝা যাইতেছে না, কিন্তু এমনিতে অনেক জামরুল ধরছে। এখন থাকলে হয়, যে পরিমাণ খরা থাকবে নাকি সেটাই সন্দেহ। গ্রামে এভাবে বনে বাজারে ঘুরে ফল, তারপর শাকসবজি এগুলো তুলতে কিন্তু আমার আর অসিতের দুজনেরই অনেক ভালো লাগে। আর এই যে এখন ফেরার পালা। আর এই গাছগুলোর গায়ে কিন্তু অনেক কাটা, আর এগুলো তুলতে গিয়ে আমার হাতের অনেক জায়গায় কিন্তু কেটে গেছে। এগুলো আমার বেলকনি বাগানের নতুন সদস্য হবে। আর আমরা কিন্তু বাসায়ও চলে আসি। আর এটা কিসের গাছ বলেন তো? এটা বিলাতি ধনেপাতা গাছ আমরা বলি, জানি না আসল নাম কোনটা। আর এই যে কাঁচা মিঠা আম, কাগজি লেবু, আর একটা সফেদা, এটা ছিল একটাই গাছে, ওটা নিয়ে আইছি, তো এটা এখন লাগাবো। আর এই ধনেপাতাগুলো কিন্তু সারা বছরই হয়। আগে তো এমনি ধনেপাতা সব সময় পাওয়া যেত না, শুধু শীতের টাইমটাই পাওয়া যেত। আর এই ধনেপাতাটাই কিন্তু সারা বছর হতো। আর এখন তো এমনি ধনেপাতাই সারা বছর পাওয়া যায়। আর এই ধনেপাতাটার স্বাদও না একটু অন্যরকম, যে কারণে লাগিয়ে রাখলাম, বেশ ভালোই লাগে আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমার এই ইউটিউব যাত্রায় আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কিন্তু আমি একটু এগোতে পারবো না। সবাই ভালো থাকবেন।